আজকে মূলত আমরা ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম আয়োজন করেছি প্রথম বর্ষের শিক্ষার্থী যারা নবীন 24-25 সেশনে তাদেরকে নিয়ে। এখানে মূলত আমাদের চিন্তা হচ্ছিল, আমাদের প্ল্যান যেটা ছিল সেটা হচ্ছে শিক্ষার্থীদেরকে ওই সব ফিল্ডে যেসব সাবেক শিক্ষার্থীরা ভালো জবে গিয়েছেন, ভালো লেভেলে এখন ভালো প্রফেশনে আছেন, তাদের মুখোমুখি করানো, তারা কীভাবে ফেস করেছেন তাদেরকে গাইডেন্সটা দেওয়া। এখানে আমরা যেহেতু আমাদের ইউনিভার্সিটিতে সায়েন্স, কমার্স অ্যান্ড আর্টস তিনটা স্লটে বেসিক্যালি তিনটা ইউনিটে ভাগ করা, তো আমরা একসাথে মার্চ করে প্রোগ্রাম করি না। এই জন্য যেহেতু এক একটা ফিল্ডের এক একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেদিক থেকে আমরা তিনটা স্লটে প্রোগ্রাম। সকালে ছিল কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের, সেখানে আমাদের প্যানেলিস্টরা ছিল। প্যানেলিস্টরা প্রায় লম্বা সময় নিয়ে প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেছেন। তারা শিক্ষার্থীদের কথাগুলো শুনেছেন, প্রশ্নের রিপ্লাই দিয়েছেন, কীভাবে ভালো কেরিয়ার গড়া যায় এটা নিয়ে স্পেসিফিক গাইডেন্স দিয়েছেন। এবং আমরা ঢাকা ইউনিভার্সিটিতে টিএসসির সাথে বড় হল রুম নাই, সে কারণে টিএসসিতে নিতে হয়েছে, বা টিএসসিতেও আমরা জায়গা করে দিতে পারি না। শিক্ষার্থীদেরকে আমরা চেয়ার দিয়ে আলাদা প্লাস্টিকের চেয়ার দেওয়া হয়েছিল, এবং অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর কি, জায়গা দিতে পারি না, অনেকে দাঁড়ানোর জায়গাও পায় নাই। তো আরও বড় জায়গা পেলে আরও বড় করে হয়তো করতে পারতাম। আমাদের জায়গা ছিল শিক্ষার্থীদেরকে এই প্রত্যেকটা স্লটে আলাদা আলাদা করে তাদের সে আয়োজনটা দেওয়া, এবং তাদেরকে তাদের কিছু ভালো টিচারের মুখোমুখি করানো, ভালো এক্সপার্ট প্যানেল মুখোমুখি করা, যারা তাদেরকে গাইডেন্স দেবে। এটার মধ্য দিয়ে তারা একটা অন্তত আগামী 5 বছর কেমন করে কাটাবে, ভালো কেরিয়ার কীভাবে গড়বে, স্বপ্নের কেরিয়ার, স্বপ্নের ক্যাম্পাস তারা কীভাবে পাবে, এটা নিয়ে একটা ভালো গাইডেন্স পাবে বলে আমরা আশা করছি। পাশাপাশি আমরা অল্প কিছু স্ন্যাক্স এবং অল্প কিছু গিফট দিয়েছি, শুভেচ্ছা গিফট, আমাদের কিছু প্রকাশনা এবং কিছু নাস্তা। এটা খুবই ছোট জিনিস। মূলত ফোকাস ছিল আমাদের শিক্ষার্থীদেরকে আগামী 5 বছর কেমন করে কাটাবে সেটা একটা ভালো গাইডেন্স দেওয়া, ক্যাম্পাসের অপরচুনিটিগুলো বোঝাতে পারা, বুঝতে দেয়া, এবং কেউ যদি মিসগাইডেড হয় সেদিন সে যাতে রিভিউ করতে পারে, তার লাইফটা ভালো পথে যাইতে পারে। এটা নিয়ে একটা আমাদের সব ক্ষমতার লোকে মিনিমাম লেভেলের একটা গাইডেন্স আর কি। এটা খুবই মনে করতে পারেন স্টার্টিং স্টেজ। সামনে আরও এটাকে আয়োজনটা ম্যাক্সিমাইজ করতে পারলে তাহলে আমরা আসলে মনে করবো যে আমরা শিক্ষার্থীদেরকে সঠিক পথে পরিচালনা করতে পারছি। সারা তো বললাম হলরুমে জায়গা দিতে পারি ভাই, যেটা আমরা 3টা স্লটে ভাগ করেছি, সায়েন্স, কমার্স আছে 3টা স্লটে। তো সকালে কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ছিল, সেখানে হলে এক্সট্রা চেয়ার দিয়ে দাঁড়িয়ে, সিট দিয়ে দাঁড়িয়ে, কর্নারে দাঁড়িয়ে মোটামুটি যে যার মতো করে এনজয় করেছে। হলরুম ভর্তি হওয়ার পরে সবাইকে জায়গা করে দেওয়ার জন্য আলাদা ব্যবস্থা করতে পারলে ভালো হতো। আমাদের বিবেচনায় ক্যাম্পাসের সবচেয়ে বড় স্পেস এটা, হলরুমের মধ্যে এর চেয়ে বড় স্পেস পাই নাই আর কি। তো সামনে আরও বড় পরিসর করতে পারলে হয়তো সবাইকে স্পেস দিতে পারতাম। আগামী ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য আর কি থাকবে বলে আমরা চেষ্টা করছি। এটা তো মাত্র প্রথম বর্ষের গাইডেন্স, এরপর সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার নিয়ে আলাদা গাইডেন্স প্রোগ্রাম করা যায় কিনা, তাদের এজ অনুযায়ী, তাদের ইয়ার অনুযায়ী চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমাদের পরিকল্পনা আছে।